শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালা। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির সংশোধিত নীতিমালার ফাইল অনুমোদন ছাড়াই ফেরত পাঠিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক। ফলে শিক্ষকদের বদলি নিয়ে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে। 4 এপ্রিল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বদলি সফটওয়্যার উদ্বোধন নিয়ে ডাকা সভার পর শিক্ষকদের সংশোধিত হতে যাওয়া বদলি নীতিমালার ফাইল অনুমোদনের জন্য তোলা হয়েছিল। এই ফাইলটি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষরের পর চূড়ান্ত অনুমোদনের জন্য বিভাগের সচিবের দপ্তরে পাঠানো হয়। তবে তিনি ফাইল স্বাক্ষর না করে ফেরত পাঠিয়েছেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বদলির সংশোধিত নীতিমালা চূড়ান্ত অনুমোদন না করেই ফেরত পাঠিয়েছেন শিক্ষা সচিব। ফাইলটি বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের দপ্তরে রয়েছে। এ বিষয়ে বক্তব্য জানাতে অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমানের দপ্তরে গেলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হন। জানা গেছে, আগে শিক্ষক নিয়োগের জন্য প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন এমপিওভুক্ত শিক্ষকরা। এনটিআরসি এ প্রকাশিত প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইন্ডেক্সধারী শিক্ষকরা এ সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়। পরে শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে সফটওয়্যার প্রস্তুত না হওয়া, নীতিমালা প্রকাশ না হওয়ার কারণে এ কার্যক্রম এখনো আলোর মুখ দেখেনি। এ অবস্থায় হতাশা প্রকাশ করেছেন শিক্ষকরা। তারা দ্রুত সময়ের মধ্যে বদলি কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।